হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং পারফেক্ট ভাবে মুচমুচে নিমকি বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। নিমকি বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 বাটি পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটা ইউজ করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কালো জিরা। আপনারা এখানে কালো জিরার পরিবর্তে জোয়ানও ইউজ করতে পারেন। তারপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্না সয়াবিন তেল। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে ঘষে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নরমাল পানি। নরমাল পানি দিয়ে আমি এরকম করে একটা ডো তৈরি করে নেব। ঠিক যেরকম আমরা রুটি বানানোর আগে ডো তৈরি করে নিই সেরকম একটা ডো। তো এখন এই ডো থেকে সামান্য একটু লেচি কেটে আমি এরকম করে রুটি বেলে নেব। আমি এখানে ৪ টা রুটি বেলে নিয়েছি। তো এই দেখুন এরকম একটা রুটির উপরে আমি এখানে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়েছি। ময়দা ছিটিয়ে নেওয়ার পরে এখন একটা পিজ্জা কাটার দিয়ে আমি এরকম করে লম্বা করে একটু গ্যাপ রেখে এরকম করে কেটে দিচ্ছি। আর সামান্য ওই যে ময়দা ছিটিয়ে নিলাম, ময়দা ছিটিয়ে নেওয়ার কারণে কিন্তু এটা যখন ওঠাবো তখন কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। তো দেখুন আমার এক সাইড দিয়ে এরকম লম্বা করে কাটা হয়ে গেছে। এখন আমি এটা এরকম করে ঘুরিয়ে নিয়ে আবার অপর সাইড থেকে এরকম করে লম্বা করে ওর উপর থেকে কেটে নেব। তাহলে কি হবে এই যে উপর থেকে যে এটা কিন্তু ৪ কোনা করে একটা শেপ হয়ে যাচ্ছে। তো দেখুন আমার কিন্তু রুটিটা পুরোপুরিভাবে কাটা হয়ে গেছে। এখন আমি এটা আলতো করে এভাবে উঠিয়ে নিয়েছি। যেহেতু আমি আগে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এজন্য কিন্তু এটা ইজিলি উঠে যাচ্ছে আর একটার সাথে একটা লেগে যাবে না। তো আমি টোটাল ৪ টা রুটি বানিয়েছিলাম। সেই ৪ টা রুটি থেকে আমি সবগুলোই এরকম করে কিউব করে ৪ কোনা করে এভাবে কেটে নিয়েছি। আর উপর থেকে আরো একটু ময়দা ছিটিয়ে দিয়েছি যেন একটার সাথে একটা লেগে না যায়। তো সবগুলো এখন আমার এরকম করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। এখন একটা ফ্রাই প্যানে আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখন আমি আগে থেকে যে আমি নিমকিগুলো কেটে রাখলাম সেগুলো এখন এর ভিতরে দিয়ে দিব। আর নিমকিগুলো দিয়ে দেওয়ার পরেই কিন্তু খুব বেশিক্ষণ লাগে না এই নিমকিগুলো ভাজতে। জাস্ট ২ মিনিটের ভিতরেই কিন্তু নিমকিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো নিমকিগুলো দিয়ে দেওয়ার পরে এরকম দেখবেন যে দিয়ে দেওয়ার পরপরই ভেসে উঠেছে। আর যখন ভেসে উঠবে তখন আলতো করে একটু নেড়ে দিবেন যাতে একটার সাথে একটা যদি লেগে থাকে তাহলে সেটা সেপারেট হয়ে যাবে। তো দেখুন এরকম করে একটু ভেজে নেওয়ার পরে দেখবেন যে একটু লালচে কালার হয়ে এসেছে তখন এটা নেড়ে চেড়ে তেল ঝরিয়ে উঠে নিতে হবে। খুব বেশি ডিপ করবেন না তাহলে কিন্তু খেতে একটু তিতা লাগবে। তো দেখুন আমার নিমকিগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মুচমুচে পারফেক্ট নিমকি। আর এই নিমকিগুলো কিন্তু আপনারা একদিনে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।